হ্যালো। হ্যাঁ, দেখাও। স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করো। 104 ডলার তোমার বাই করেছে 55। হ্যাঁ, উপরে চলে গেল কিভাবে? কয়টা কয়েন নিয়েছো? দুটো কয়েন, আচ্ছা ঠিক আছে। 104, এটা হলো 15, একটা হলো 88। 88 ওয়াক্সে আবার ইয়ে করেছো নাকি? বাই করিয়েছো নাকি? হ্যাঁ, 0.0045। দেখি ইয়োটা দেখি। 35। এটা তো লং এ নিয়েছো। লং এ যখন নিয়েছো তখন শর্টটা খেলে, শর্টে তো প্রফিট নিতে পারতে, শর্ট নিলে না? আচ্ছা তুমি আমার কথা বোঝো। এই, আচ্ছা ব্যাক করো, ব্যাক করো। ওইটা দেখি, ওই কয়েনটা দেখি। 8147, 85, 163। আচ্ছা, 7.80। হুম, এটা 15 ডলার, প্রথমেই 15 ডলার। এটার থেকে প্রফিট এসছে নাকি তোমার বাইং? দেখি ট্রানজেকশন রেকর্ডে দেখি। এটা প্রথমবার, প্রথম বাইং 163 বাইং করেছে, এখন নিচে গেছে। আচ্ছা, 163 বাইং, এখন 0.081। এখন তো মার্কেট সব, সব কয়েনই নিচে গেছে। কোন কয়েন আর উপরে? নিচে নিচে যাচ্ছে, ও নিচের থেকেই মানুষ এক আধটু প্রফিট বের করছে। এটা লং নিয়েছে তো ঠিকই আছে। এখন 55 ডলার আছে। কোনো ব্যাপার না, 55 ডলার তোমার তো লং এ, এখানে কোনো অসুবিধা হবে না। আচ্ছা এখন শর্ট তো তুমি নেওনি, শর্ট ফিউচারের ইয়োটাই, লংটা ফেসে গেলে শর্ট থেকে প্রফিট কামানো যায়। খালি লং নিলে তো এটা স্পট হয়ে গেল। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, তুমি লংটা আগে শিখে নিয়েছো, শিখছো, তারপরে কথা হলো। আর দেখি কোন দিন কোন আর কোনো কয়েন নাওনি? 5 ডলার করে বা কোনো কয়েন নাওনি না কেন? কেন? আহ, হ্যাঁ, কি? 55 ডলার থাকলে কি হলো? 55 ডলার দিয়েও অনেক কিছু করা যায়। পটে আবার আসছো কেন? একটা ফিউচারটা দেখি না ভালোভাবে। দেখি দেখি, ফিউচারটা দেখাও। তুমি যা সুন্দর কবিতা লিখতে পারো, বাপরে, ফিউচার। হ্যাঁ, আচ্ছা। হুম, 81, 0.81, 85, 77-এ গেছে।
অলরেডি নিচে শর্ট নিয়েও তো 15 মিনিটে যাও তো, 15 মিনিট। আরো নিচে যাবে হয়তো।